রাজু ফাজু ও তো রাত্রের খাসি সকালে বাসি। রাজু ফাজু কে খাজু এসব না করছে। দুনিয়া ভুলা দুঙ্গা। এটা হলো বাঘাযতীন ফোনপে পরোটা কাকা, যাকে তোমরা সবাই টিজে অরুণ বা ভাট কাকা নামে চেনো, যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল, যে এখন রোস্টারদের হট টপিক আর ফুড ব্লগারদের ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে। তো আজকের ভিডিওতে এটাই জানবো যে হট করে এই পরোটা কাকা কী করে এত ভাইরাল হয়ে গেল, কী ছিল তার সেই সিক্রেট স্ট্র্যাটেজি। আমি ঋষভ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভাট কাকা ডিজে অরুণদা অনেকদিন আগে থেকেই কিন্তু পরোটা বিক্রি করতো, কিন্তু তখন সে ভাইরাল ছিল না, কারণ সে যেটা বিক্রি করতো কলকাতার আর 5টা দোকানও একই জিনিস বিক্রি করতো, তাই ভাইরাল হওয়ার কিছুই ছিল না। তারপর সে দেখলো সোশ্যাল মিডিয়ায় কথা বেচে ভালো খাওয়া যায়, যেমনটা করেছিল MBA চায়ওয়ালা, যার কড়া কড়া কথার কারণেই তার ব্যবসা দাঁড়িয়েছিল, যদিও খুব তাড়াতাড়ি তার ব্যবসার পতনও ঘটে। তাই ডিজে অরুণদাও শুরু করে দিল ভাট বোকা, যেটা তার মূর্খতা না ভেবে স্ট্র্যাটেজি ভাবতে পারো। এবার স্বাভাবিক ব্যাপার, ভাট কাকা শুরু করলো ভাট বোকা, আর সেখানেই শুরু হলো কন্ট্রোভার্সি, আর সেখানেই ভিড় জমলো সোশ্যাল মিডিয়া সবচেয়ে ট্রেন্ডিং ক্যাটাগরি ফুড ব্লগারদের। আর এখনকার কিছু ফুড ব্লগারদের তো তোমরা জানোই, কন্ট্রোভার্সি যেখানে তারাই সেখানে, আর ভিউজও অবশ্যই সেখানেই। কিছু কিছু ফুড ব্লগার তো এমন আছে যারা উঠতে বসতে ভাট কাকাকে নিয়ে ভিডিও বানাতে থাকে, আর এভাবেই চলতে লাগলো তার ভাট বোকার ব্যবসা। কারণ পরোটা তার দোকানে কেউই খেতে আসে না, আসে তার ভাট শুনতে। তাই আমরা অজস্র মিম আর রোস্ট এই ফোনপে পরোটা কাকাকে নিয়ে দেখতে পাই। তাই এই ভাট কাকা অনেক হেটও পাচ্ছে, অনেকেই বলছে সে নাকি ঘাম দিয়ে পরোটা বানায়, কারণ তার পরোটার দোকানটা এতটাই আনহাইজিনিক সেটা তো তোমরা জানোই। এই ভাট কাকা ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে সেটা এটা দেখেই বোঝা যায়। রাতের বেলায় নেশা করে মেয়ের বয়সী মেয়েদের সাথে রিলস বানানো এবং ডিস্কো দিকে পার্টি করা, আর এসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলবে না তাই আবার হয় নাকি? এমনই নিজের খারাপ দিকগুলো দেখিয়ে অল টাইম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকা স্ট্র্যাটেজিটা সে ভালো করে বুঝে গেছে। ভাট কাকার আরও একটা টেকনিক হলো, যখনই সে দেখে তার হাইপ কমছে তখনই সে সোশ্যাল মিডিয়ার ভাইরাল কাউকে নিয়ে বাজে মন্তব্য করে, যাতে সে ট্রেন্ডে সবসময় থাকতে পারে। যেমন কি আমেরিকান দাদাকে নিয়ে ভুলভাল বলা, এমনকি রিসেন্টলি রাজুদার পরোটাকে নিয়েও বাজে মন্তব্য করেছেন। রাজু ফাজু ও তো রাত্রের খাসি সকালে বাসি। রাজু ফাজু কে খাজু এসব না, এটা হচ্ছে তাজা মাল। এতে ভাট কাকাকে বিপদেও পড়তে লাগে, যেমন কলকাতার পাটুলি এলাকার কিছু দোকানদারদের সম্বন্ধে বাজে মন্তব্য করায় তারা ডিজে অরুণদাকে দিয়ে গোটা সোশ্যাল মিডিয়ার সামনে সবার কাছে ক্ষমা চাওয়ায়। এমনকি আমেরিকান দাদাও তার নামে লিগাল নোটিশ পাঠায়। ফোনপে পরোটার কোর্টের নোটিশ ওনার অ্যাড্রেসে চলে যাবে, কিন্তু সে এখনো বুঝতে পারছে না যে তার এই ভাট আর বেশি দিন চলবে না। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি MBA চাওয়ালাকে, যে তার কথা বিক্রি করে একসময় ব্যবসা দাঁড় করিয়েছিল, কিন্তু সেই কথাতে তো আর ব্যবসা চলে না, কারণ ডিজে অরুণদার পরোটা এতটাই আনহাইজেনিক জায়গায় তৈরি করা হয় যে কারোরই দেখে খেতে ইচ্ছা করে না। এমনই ঠিক নন্দিনীদির সাথেও হয়েছে, যে তার স্ট্রিট ফুডের দোকান থেকে হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, কিন্তু তার কিছু বাজে আচরণ এবং অহংকারের কারণেই তার ব্যবসার পতন নিশ্চিতভাবেই শুরু হতে থাকে। তাই ভাট কাকা ডিজে অরুণদার কালীঘাটে আর একটা দোকান ওপেন হলেও সেখানে তাকে মাছি মারতে লাগে। তাই খুব তাড়াতাড়ি ডিজে অরুণদাকে এটাও বুঝতে লাগবে যে তার 400 কোটি ফেস ভ্যালু চলে গেলেই তার ব্যবসাও লাটে উঠবে। আজকে এইটুকুই, চলো টাটা সবাইকে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।